গুড মর্নিং এভরিবডি। আমরা 2021 শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণীর আজকে আমরা প্রথম ইংরেজির ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। মায়ের কৃপায় হয়তো খুব শীঘ্রই দাদাদের হয়তো স্কুল খুলে যেতে পারে। তো আমাদের এখন এইভাবেই আরও কিছুদিন চালাতে হবে। তো সেই জন্য তোমরা এইভাবেই তোমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হবে। স্কুল থেকে যে ক্লাসগুলি পাঠানো হচ্ছে সেগুলি তোমরা মন দিয়ে দেখবে এবং বাড়িতে ক্লাস দেখার পরেতে যে বিষয়ের উপরেতে পড়ানো হলো, যে চ্যাপ্টারের উপরে পড়ানো হলো, আর সেগুলি তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গ্রামারের আর একটুখানি অংশ আলোচনা করব। গ্রামারে দেখো, যদি ইংরেজি আমরা কোনো কিছু লিখতে যাই বা কোনো কিছু বলতে যাই, তো তাহলে আমাদেরকে কিছু অক্ষরের প্রয়োজন, প্রথম লেটারের প্রয়োজন। তো ABCD এরকম যে লেটারগুলো আছে, সেই লেটারগুলোকে আমরা লেখা শিখেছি সুন্দরভাবে। তো কখনো সেই লেটারগুলোকে বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখি, আবার কখনো স্মল লেটারে লিখি। তো ক্যাপিটাল লেটার তো সবসময় লিখি না। যখন এই লেটারগুলোকে নিয়ে একসাথে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স লিখি, তখন কখনো ক্যাপিটাল লেটার, কখনো স্মল লেটার, এইরকমভাবে আমরা লিখি। তো এর যে নিয়মটা আছে, কখন আমরা ক্যাপিটাল লেটারে লিখব কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স, আর কখন স্মল লেটার মানে ছোট হাতের অক্ষরে লিখব। বেশিরভাগ তো আমরা স্মল লেটারে লিখি, কিন্তু কখনো কখনো কোনো কোনো ওয়ার্ডের প্রথম লেটার আমরা ক্যাপিটাল লেটারে লিখি। তো সেই নিয়মগুলি আজকে আমরা জেনে যাব যে কখন আমরা বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখব। তো দেখো, যখন আমরা নিজেদের নাম লিখি, তো তখন নামের ক্ষেত্রে কি হয় না, নামের যে প্রথম যে লেটারটি সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি। আর কি পদবী, আমাদের যে পদবী আছে সেই পদবীর যে প্রথম লেটার সেটাকেও আমরা ক্যাপিটাল লেটারে লিখি। যেমন ধরো, কারো যদি নাম হয় রাম মণ্ডল, তো রাম মণ্ডল যদি কারো নাম হয়, তাহলে রামে আর এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব, আর মণ্ডলে এমটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। বাকি যে লেটারগুলো আছে এগুলোকে আমরা স্মল লেটারে লিখব। আবার দেখো, কোনো সেন্টেন্স, যখন কোনো সেন্টেন্স লিখি, সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড তার যে প্রথম লেটার সেটাকেও কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখব। হি ইজ এ গুড বয়। এখানে একটা সেন্টেন্স লিখেছি, হি ইজ এ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে। এখানে এই যে সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হি, এই হি এর প্রথম যে লেটার এইচ, এটিকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। তো তাহলে নামের ক্ষেত্রে নাম এবং পদবীর প্রথম লেটার এবং সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার, এটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। এই রকম করে যখন কোনো মাসের নাম, তাহলে এটা কি হলো না সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে নাম পদবী, এর ক্ষেত্রে আবার কি না বারের নাম, মাসের নাম, স্থানের নাম,
ব্যক্তির নাম। দেখো কি কি লিখেছি, কোনো বারের নাম, ধরো মানডে, সোমবার। এখানে বারের নামে প্রথম যে লেটার এম, এটিকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। মাসের নাম, ধরো জানুয়ারি। জানুয়ারি যেটাকে আমরা বড় হাতে লিখব। এপ্রিল এটাকে বড় হাতে লিখব। সেপ্টেম্বর এসটাকে বড় হাতে লিখব। হ্যাঁ, ওয়েডনেসডে ডাব্লিউটাকে বড় হাতে লিখব। স্যাটারডে এসটাকে বড় হাতে লিখব। এইরকম ধরো স্থানের নাম, কলকাতা, এই প্রথম কেটাকে আমরা বড় হাতে লিখব। হ্যাঁ, দিল্লি ডিটাকে বড় হাতে লিখব। কোন ব্যক্তির নাম, সুভাষ, সুভাষের প্রথম যে এস এটিকে আমরা বড় হাতে লিখব। রামকৃষ্ণ আটটিকে আমরা বড় হাতে লিখব। এইরকম ভাবে তাহলে বারের নাম, মাসের নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, এইগুলোর ক্ষেত্রে প্রথম যে লেটারটি আসবে সেটিকে আমরা বড় হাতে লিখব। তাছাড়া আর কি আছে না, নদী, পাহাড়, পর্বত ইত্যাদি, যে যেমন প্রপার নাউন যেগুলো। হ্যাঁ, তো তোমরা প্রপার যখন নাউন শিখবে তখন প্রপার নাউন এই বিষয়তে জানবে। কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, হ্যাঁ, এইগুলো তার সাথে নদী, পাহাড়, সমুদ্র, পর্বত, এই ধরনের যে কোনো আর বিশেষ বিশেষ যে নামগুলি আছে সেখানেতেও আমরা কিন্তু প্রথম লেটারটি বড় হাতে লিখব। যেমন ধরো গঙ্গা নদী, তোমরা সবাই জানো। তো গঙ্গা এই প্রথমে জিটি এটিকে কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখব। বোঝা গেল? তারপরে ধরো গোদাবরী, গোদাবরী জিটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। আবার ধরো পর্বত, হিমালয়, হিমালয়ের এইচটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। শুশুনিয়া পাহাড় বা বিহারিনা, হ্যাঁ, এর যে প্রথম লেটার শুশুনিয়া এস ক্যাপিটাল লেটার হবে। বিহারিনা বিটা ক্যাপিটাল লেটার হবে। এই রকম করে আর আমরা ক্যাপিটাল লেটারের যেগুলো যেগুলো লিখতে হবে সেগুলো আমরা শিখে নেব। তাহলে এক নাম্বার আমরা যেটা জানলাম, নাম পদবীর ক্ষেত্রে আর ক্যাপিটাল লেটার। কোনো সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড তার প্রথম যে লেটার সেটি ক্যাপিটাল লেটার। বারের নাম, মাসের নাম, স্থানের নাম, ব্যক্তির নাম, এর ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে প্রথম লেটারটি। নদী, পাহাড়, পর্বত, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। তারপরে ধরো কবিতা, কোনো কবিতার প্রথম যে সেন্টেন্স তার প্রথম ওয়ার্ডের প্রথম লেটার তো ক্যাপিটাল লেটার হবে, আমরা আগেই জেনে গেছি। কিন্তু তার পরের যে সেন্টেন্স, কোনো কবিতা ইংরেজি যে রাইম আছে তার দ্বিতীয় যে সেন্টেন্স শুরু হচ্ছে, সেখানে প্রথম সেন্টেন্সের পরে যদি ফুল স্টপ থাক বা নাই থাক, সেখানে কিন্তু দ্বিতীয় যখন লাইন শুরু হচ্ছে, দ্বিতীয় পংক্তি শুরু হচ্ছে ইংরেজি কবিতার ক্ষেত্রে, আর সেখানে প্রথম সেন্টেন্স প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু আর ক্যাপিটাল লেটার হবে। যেমন ধরো যদি আমি এরকম লিখি
টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। পরের লাইন যদি হাউ আই ওয়ান্ডার লিখি তাহলে এইচটা বড় হবে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, প্রথমের সেন্টেন্সের টিটা তো বড় হাতের হবে, আমরা জেনেই গেছি। তারপরের সেন্টেন্স হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই হাউ এর এইচটাও কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে এইভাবে আর আমরা ক্যাপিটাল লেটার শিখে যাব যে কোন কোন ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আবার দেখো, যখন আমরা ঈশ্বরের নাম লিখব, ঈশ্বরের নাম লিখব বা ঈশ্বরের পরিবর্তে যে ওয়ার্ড লিখব সেটাও কিন্তু ক্যাপিটাল লেটার হবে। যেমন ধরো তোমাদের বইতেই আছে, তোমরা দেখে নিতে পারবে, গড ইজ অ্যাবাভ আস and God is above us and he loves all। এখানে গড ভগবান ঈশ্বরকে বোঝাচ্ছে, তো যেটা তো বড় হাতে হলো, এবং তার সাথে এই যে দেখো হি লাভস অল, তিনি সবাইকে ভালোবাসেন। এখানে হি গডের পরিবর্তে বসেছে হি, তিনি, এখানে সেজন্য এইচটা আর ক্যাপিটাল লেটার হয়ে গেল। এইভাবে আর আমাদেরকে মনে রাখতে হবে যে ক্যাপিটাল লেটার কখন কখন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার সাথে আরও কিছু আছে, যেমন ধরো আমরা প্রথমে যেমন বলেছি নাম এবং পদবীর ক্ষেত্রে, তার সাথে পদমর্যাদা বোঝায় যে ওয়ার্ডগুলো বা উপাধি বোঝায়, হ্যাঁ, এইরকম যে ওয়ার্ডগুলো সেগুলোও কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। যেমন ধরো MA মাস্টার অফ আর্টস, ছোট করে MA লেখা হয়, এটা একটা আর উপাধি বা পদমর্যাদা বোঝাচ্ছে, যে সেখানে কিন্তু ক্যাপিটাল লেটার হবে। আবার ধরো MBBS একটা ডাক্তারি একটা উপাধি, হ্যাঁ, ডিগ্রি একটা, সেখানেও আর ক্যাপিটাল লেটারে বসাতে হবে আমাদের। আবার ধরো কোনো বিখ্যাত উক্তি বা কোনো উক্তির ক্ষেত্রে, কোনো উক্তির ক্ষেত্রে, যেমন ধরো she said, এখানে প্রথমে সেন্টেন্স শুরু হচ্ছে এস, তো আমরা ক্যাপিটাল লেটার বসাবই। she said, সে বলল, তারপরে যে কোনো উক্তি শুরু হচ্ছে মানে সেখানে আর কোটেশনের মধ্যে আর যে ওয়ার্ডগুলো বসাবো সেখানে আর প্রথমে আর এটা ক্যাপিটাল লেটার হবে। সুভাষ কাউন্টিয়া, এখানে সুভাষের দেশটা ক্যাপিটাল লেটার করলাম উক্তির ক্ষেত্রে। আর যখন এই কোটেশন দেওয়া হবে তখন তার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার বসাবো আমরা। এইভাবে আর ক্যাপিটাল লেটার আমাদেরকে শিখতে হবে। তারপরে ধরো কোনো ঐতিহাসিক ঘটনা, কোনো ঐতিহাসিক ঘটনা, সেখানে দিয়েও আর আমরা ক্যাপিটাল লেটার বসাবো। দ্য গুড ফ্রাইডে,
দ্য গুড ফ্রাইডে, এখানে টি, গুডের জি এবং ফ্রাইডের এ, এগুলো ক্যাপিটাল লেটার। দ্য নিউ ইয়ার্স ডে, দা এর টি, নিউ এন, হ্যাঁ, ইয়ার ওয়াই, ডে ডি, এগুলো ক্যাপিটাল লেটার বসাতে হবে। এইভাবে আমরা আজকে আলোচনা করলাম যে কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বসে। তার মধ্যে দেখো প্রথমে আছে নাম পদবীর ক্ষেত্রে, তারপরে দেখো সেন্টেন্সের শুরুতে, আবার ধরো কোনো সেন্টেন্স লিখলে যে হি ইজ এ স্টুডেন্ট, একটা সেন্টেন্স হয়ে গেল। হ্যাঁ, তারপরে যখন আবার একটা নতুন সেন্টেন্স শুরু করছো তখনও কিন্তু তার প্রথম যে লেটারটি হবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখতে হবে। সি ইজ এ গার্ল, এখানে এসটা ক্যাপিটাল লেটার হবে, এটা এইচটা ক্যাপিটাল লেটার হবে। এরকম ক্ষেত্রে হলো। তারপরে ধরো কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের প্রথম যখন ওয়ার্ড শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। কোনো পদমর্যাদা বা ডিগ্রি সেখানেতে ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন যেখানে যেখানে আছে তার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, তার মধ্যে বারের নাম, স্থানের নাম, পাহাড় পর্বত, নদী, সমুদ্র, হ্যাঁ, এগুলো, মাসের নাম, এইসবগুলোর ক্ষেত্রে। কোনো বিখ্যাত উক্তি সেখানেতে ক্যাপিটাল লেটার হবে, বা ঐতিহাসিক ঘটনা, এইসব ক্ষেত্রগুলোতে আমাদের ক্যাপিটাল লেটার বসাতে হবে। তো তাহলে আমরা আজকে তোমাদের গ্রামার বইয়ের যে লেসন 2 সেই বিষয়টা আমরা আলোচনা করে ফেললাম। তো লেসন 2 তার যে এক্সারসাইজ আছে এটা তোমরা বাড়িতে করবে। তার আগে লেসন 2 যে নিয়মগুলো তোমাদের বলা হলো বইয়েতে আর যেটা আলোচনা করা আছে সেটা তোমরা খুব ভালো করে পড়ে নেবে, আর তার যে এক্সারসাইজ আছে এটা বাড়িতে করবে। এরপরেতে দেখো আমরা তো ক্যাপিটাল লেটার বললাম, তো এ থেকে আর এই যে জেড পর্যন্ত এরকম 26টি লেটার আছে। 26টি লেটার আছে। দেখো যেমন এরকম অনেকগুলো ফুল নিয়ে, তাহলে এরকম ফুল নিয়ে কি হয় না, এরকম অনেকগুলো ফুল নিয়ে আর একটা কি হয়, মালা গাঁথা হয়। তো তেমনি আমরা এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে 26টা লেটার, এইগুলোকে নিয়ে যদি একটা মালা তৈরি করি, এই মালার মধ্যে কি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে করে এরকম জেড পর্যন্ত সবগুলোকে নিয়ে, সব লেটারগুলোকে নিয়ে যদি আমরা একটা মালা তৈরি করি, তাহলে এটাকে কি হয়ে যাবে, একটা না লেটারের মালা, না বর্ণের মালা। তাকে আমরা কি বলছি, বর্ণমালা বাংলাতে, যেমন অ আ ক খ এগুলো আছে। তো ইংরেজিতেও আর এ বি সি ডি করে জেড পর্যন্ত আছে। এই সবগুলোকে নিয়ে যখন একসাথে যখন আমরা বলছি তখন তাকে আমরা বলছি অ্যালফাবেট, মানে বর্ণমালা। অ্যালফাবেট বলছি। তো এই অ্যালফাবেট মানে এই যে বর্ণের মালা, এই বর্ণের মালাতে তাহলে কটি ফুল আছে, কটি ফুল নিয়ে এই মালা তৈরি হয়েছে, 26টি। এ থেকে জেড পর্যন্ত এই 26টি আর লেটার আছে, এই লেটারগুলো নিয়ে আর মালা তৈরি হয়েছে অ্যালফাবেট। মানে বর্ণমালা। তো দেখো বাংলাতে যেমন অ আ হ্রস্ব দীর্ঘ এরকম আছে, আবার ক খ গ ঘ আছে, তেমনি ইংরেজির ক্ষেত্রেও এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি না, যেমন ভাওয়েল আছে, মানে স্বরবর্ণ বলা হচ্ছে যেটাকে বাংলাতে অ আ হ্রস্ব দীর্ঘ, তেমনি আছে কনসোনেন্ট। এই এবিসিডি আর জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এর মধ্যেই আছে ভায়েল আছে, আবার কনসোনেন্ট আছে। তো ভায়েল কি কি আছে আমরা জানি, এ
ই আই ও ইউ, এই 5টি ভাওয়েল, এটা আমরা সবাই জানি। আর কনসোনেন্ট কি কি আছে? বি, সি, ডি, এ, আর বাকি যেগুলো, এই 5টা বাদ দিয়ে সেগুলো সব কনসোনেন্ট। তো এইগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, এ, ই, আই, ও, ইউ, কারো সাহায্যের দরকার হয় না। কিন্তু যখন কনসোনেন্ট বি বা সি বা ডি বা এফ এইগুলোকে যখন উচ্চারণ করতে যাব, তখন কিন্তু আমাকে এইগুলোর কোনো না কোনো সাহায্য নিতে হবে, কারণ না কারণ। সেই জন্য এদেরকে কনসোনেন্ট বলা হচ্ছে। আর ভাওয়েল এটা নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন ধরো বি যদি উচ্চারণ করতে হয়, তাহলে কি করতে হবে আমাকে? আর বি তার সাথে ই কে যোগ করতে হবে, তবে আমরা উচ্চারণ করতে পারবো বি। শেষে একটা ই এরকম আসছে না? তো সেই জন্য এ দেখো ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে। আর এইগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমার কারো সাহায্য নিতে হবে না। এ উচ্চারণ করবো, আগেই দেখো এ কথাটা চলে আসছে, এফ, এ আসছে না আগে, তো এর সাহায্য নিতে হচ্ছে, ভাওয়েলের সাহায্য নিতে হচ্ছে। তো একটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, কোনো ওয়ার্ড যখন আমরা লিখব, সেই ওয়ার্ড লেখার ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ভাওয়েল অবশ্যই দরকার। কোনো ওয়ার্ড যখন আমরা লিখব, তখন কোনো না কোনো ভাওয়েল অবশ্যই দরকার। তো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে তাহলে এস কে ওয়াই, স্কাই মানে আকাশ, জানি আমরা এটা একটা ওয়ার্ড। তো স্যার এর মধ্যে তাহলে কোথায় ভাওয়েল আছে? আপনি তো বললেন এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল, তাহলে এর মধ্যে তো এ, ই, আই, ও, ইউ কোনো কিছু নাই, তাহলে এর মধ্যে ভাওয়েল কোথায়? কে বলতে পারে? তো দেখো আমরা এই যে কনসোনেন্ট বি, সি, ডি, এফ থেকে জেড পর্যন্ত বাকি যেগুলো বললাম, এই 5টি ছাড়া তার মধ্যে থেকে ডাব্লিউ এবং ওয়াই এই দুটোকে আমরা আর আলাদা করে বেছে নিয়েছি। এই দুটোকে বলা হচ্ছে যে এরা যখন কোনো ওয়ার্ডের মাঝখানে বা শেষে বসবে, তখন এরা ভাওয়েল হিসেবে ব্যবহার হবে। আর এই ওয়ার্ডগুলো যখন কোনো ওয়ার্ডের প্রথমে বসবে, তখন এগুলো কনসোনেন্ট হিসেবে ব্যবহার হবে। এই ওয়ার্ডের ক্ষেত্রে দেখো ওয়াইটা শেষে বসেছে, তো এখানে ওয়াইটা ভাওয়েল হিসেবে ব্যবহার হয়েছে। তো সেই জন্য এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল নেই এরকম কিন্তু নয়, এই ওয়ার্ডের মধ্যে ওয়াইটাই এখানে ভাওয়েল। তো সেই জন্য এই ডাব্লিউ এবং ওয়াই এই লেটার দুটো কখনো কখনো আর ভাওয়েল হিসেবে ব্যবহার হয়, আবার কখনো কখনো কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। তো ডব্লিউ, আই, এন, ডি, ও, ডব্লিউ, এখানে এই ডাব্লিউটা আর কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে এই ডাব্লিউটা ভাওয়েল হিসেবে ব্যবহার হয়েছে। উইন, জয়লাভ করা, এখানে কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, আবার সিও ডব্লিউ এখানে ভাওয়েল হিসেবে ব্যবহার হচ্ছে। তো এরকম ওয়াই এর ক্ষেত্রেও তাই। তো সেজন্য ডাব্লিউ এবং ওয়াই কখনো ভাওয়েল, আবার কখনো কনসোনেন্ট এইরকম হিসেবে ব্যবহার হওয়ার জন্য এই দুটো ডব্লিউ এবং ওয়াই এদেরকে বলা হয় সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল। তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার জানলাম, এদেরকে তাহলে আমরা এখন 3টে ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, বাকি বি, সি, ডি, এফ থেকে জেড পর্যন্ত বাকি সবাই কনসোনেন্ট, তার মধ্যে আর ডাব্লিউ এবং ওয়াই কে আমরা সেমি ভাওয়েল হিসেবে ব্যবহার করছি।
এই হচ্ছে বিষয়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম অ্যালফাবেট। 26টি লেটার নিয়ে তৈরি, এ থেকে জেড পর্যন্ত। তার মধ্যে ভাওয়েল আছে 5টি, এ ই আই ও ইউ, বাকি বি সি ডি এগুলো হচ্ছে কনসোন্যান্ট, ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল। আর তার সাথে ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়ম এটাও আমরা জেনে গেছি। তো সেজন্য তোমরা বাড়িতে লেসন 2 এবং লেসন 3 এই যে দুটো লেসন আজকে আমরা আলোচনা করলাম, এর এক্সারসাইজ এবং পড়া আগে ভালো করে পড়ে নেবে যেখানটা আছে, তারপরেতে এক্সারসাইজগুলো বাড়িতে অভ্যাস করবে এবং খাতায় লিখবে। এইটুকুই আজকে আর আমরা আলোচনা করলাম, এটাই তোমাদের পড়ানো। বেশ, আজকে এই পর্যন্ত।